আজকের বিশ্লেষণে স্বাগত। চলুন দেখে নিই বাংলাদেশের মাটির নিচে থাকা হলুদ সোনা বা ইউরেনিয়ামের চমকপ্রদ সব বাস্তবতা। রূপপুরে তো রাশিয়ার জ্বালানি আসছে, কিন্তু দেশেই যখন ইউরেনিয়াম আছে তখন কেন আমরা সেটা তুলছি না? দারুণ কৌতূহল, তাই না? সিলেট ও মৌলভীবাজারের পাহাড় আর কক্সবাজার ও কুতুবদিয়ার বালুতে এই মূল্যবান সম্পদের বেশ কিছু প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে, কিন্তু মাটিতে খনিজ থাকা আর বাণিজ্যিকভাবে সেটা তোলার মতো বিশাল মজুদ পাওয়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। সিলেটে ইউরেনিয়ামের মাত্রা প্রায় 500 ppm। এটি মাঝারি মানের হলেও বড় কোনো খনি বানানোর জন্য একদমই যথেষ্ট নয়। এদিকে উপকূলের বালুতে ঘনত্ব আরও কম। এত বিপুল বালু প্রক্রিয়াজাত করার বিশাল খরচ পুরো ব্যাপারটা লাভজনকতাকেই প্রশ্নের মুখে ফেলে। প্রযুক্তিগত বাধাও মারাত্মক। আমাদের ঘনবসতিপূর্ণ পাহাড়ি এলাকায় সাধারণ ওপেন পিট বা উন্মুক্ত খনি করা প্রায় অসম্ভব একটা কাজ। তাছাড়া নতুন খনি চালুর মানেই হলো কাজাখস্তান বা কানাডার মতো বৈশ্বিক জায়ান্টদের সাথে সরাসরি এক অসম প্রতিযোগিতায় নামা। উত্তোলনের জন্য শত কোটি ডলার আর অত্যাধুনিক প্রযুক্তি লাগবে, আর দেশীয় ইউরেনিয়াম যে আমদানির চেয়ে সস্তা হবে তারও গ্যারান্টি নেই। তেজস্ক্রিয়তার নিরাপত্তাই এখানে সবচেয়ে বড় ঝুঁকি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কড়া নজরদারি আর প্রচুর প্রশিক্ষিত জনবল ছাড়া এটা অসম্ভব। ভাগ্য ভালো যে দীর্ঘমেয়াদী চুক্তিতে রূপপুরের জ্বালানি ইতিমধ্যেই নিশ্চিত, তাই এখনই অপ্রমাণিত খনির ওপর নির্ভর করার কোনো চাপ নেই। এই ফাঁকে আমরা বৈজ্ঞানিক জরিপ, প্রযুক্তিগত সক্ষমতা আর নিরাপদ অবকাঠামো গড়ে তোলার জন্য বেশ কিছুটা গুরুত্বপূর্ণ সময় পেয়ে যাচ্ছি। ভবিষ্যতে যদি বড় মজুদ নিশ্চিত হয়, তবে এই হলুদ সোনাই হয়তো দেশের জ্বালানি নিরাপত্তার পুরো চিত্রটাই বদলে দিতে পারে।